হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি। তোমাদের প্রত্যেককে ইউপিএসসি এক্সিকিউটিভ ডায়েরি চ্যানেলে স্বাগত। আজকের ক্লাস পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য ইংলিশ ক্লাস। সেখানে ইংলিশ ক্লাসের মধ্যে তোমরা দেখতে পাবে সিনোনিম, যে সমস্ত টপিকগুলো প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো এক্সামগুলোতে এসেছে, এমন টপিক থেকে কয়েকটা কোশ্চেন নিয়ে আমি তোমাদের সামনে হাজির। দেখো, পিএসসি ক্লার্কশিপ এক্সামের জন্য সিনোনিম টপিক থেকে যে ধরনের ওয়ার্ডগুলোকে তোমাকে বেশি করে মনে রাখতে হবে তা আমি প্র্যাকটিস সেট অনুযায়ী একটু তুলে ধরেছি। যেমন ভাবে অপশন অনুযায়ী তোমাদের সামনে উপস্থাপন করা থাকে এক্সাম হলে, ঠিক তেমন ভাবে অপশনগুলোকে উল্লেখ করে তুলেছি তোমাদের সামনে। এবার তোমাদের কাজ হবে এগুলো থেকে অবশ্যই তোমরা পারলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে যে কোনটা কোন এক্সামের ক্ষেত্রে যে কোনটা তোমরা অপশন নিচ্ছ। অর্থাৎ প্রথম কোশ্চেনের দিকে চলে যাচ্ছি, যেখানে তোমরা জানতে পারবে পরপর কোশ্চেনগুলোর ক্ষেত্রে যে প্রত্যেকটি চারটি অপশনের ডিটেলস। যেখানে প্রথম কোশ্চেন অ্যালার্ট। অ্যালার্ট কথাটা স্পেলিং সহ দেওয়া আছে ALERT, অ্যালার্ট। এই অ্যালার্ট মানে হচ্ছে সতর্ক হওয়া। এখানে চারটে অপশন দিচ্ছে: স্মার্ট, অ্যাক্টিভ, ওয়াচফুল আর লাইভ। এর মধ্যে কোন অপশনটা এক্ষেত্রে সিনোনিম হিসাবে বসবে, অর্থাৎ অ্যালার্ট কথাটা সিনোনিমের মধ্যে কোনটি আছে তোমাকে খুঁজে বার করতে বলেছে। প্রথমত স্মার্ট হবে না, এটা তোমরা বুঝে যাচ্ছ যে স্মার্ট হবে না। অ্যাকচুয়ালি অ্যালার্ট কথার অর্থ হচ্ছে সতর্ক হওয়া, তাহলে অ্যাক্টিভ এটা হওয়ার সম্ভাবনা অনেকটা কাছাকাছি, বাট এরপরে ওয়াচফুল রেখেছে, তাহলে ওয়াচফুল এটাও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। লাইভ এটা তো হবেই না। তাহলে এই বাকি দুটো অপশনের মধ্যে তোমাকে দেখতে হবে অ্যালার্ট মানে সতর্ক, আর অ্যাক্টিভ মানে হচ্ছে অন করা বা মাইন্ড অ্যাক্টিভ, এই ধরনের কথাগুলো আমরা বলে থাকি। তো সতর্ক টাইপের হওয়ার কথা কিন্তু উল্লেখ করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি সতর্ক করা ওয়াচফুল কথাটা সিনোনিমের আন্ডারে আসে, তাহলে এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে ওয়াচফুল। তো এক্ষেত্রে দেখবে দুটো করে অপশন প্রায় কাছাকাছি থাকবে। সেক্ষেত্রে কাছাকাছি থাকলে তোমাদের কাছে দেখে নিতে হবে যে কোনটা এক্স্যাক্টলি হবে, যার জন্যই কিন্তু দুটো করে অপশন তোমাদের সামনে তুলে ধরছে। তাহলে দেখবো নেক্সট কোশ্চেনের ক্ষেত্রে ম্যাজেস্টিক। ম্যাজেস্টিক কথাটার সিনোনিম কি হতে পারে? তো ম্যাজেস্টিক কথাটা সিনোনিমে অপশন দিয়েছে অ্যাট্রাকটিভ, নেক্সট এক্সট্রাঅর্ডিনারি, সি বলেছে গ্র্যান্ড, আর ডি বলেছে ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি ম্যাজেস্টিক কথার অর্থ হচ্ছে মহান। ম্যাজেস্টিক কথার অর্থ হচ্ছে মহান। তাহলে দেখে নেওয়া যাক চারটি অপশনের মধ্যে অ্যাট্রাকটিভ, অ্যাট্রাকটিভ হবে না। এক্সট্রাঅর্ডিনারি এটাও হচ্ছে না। গ্র্যান্ড এটা হবে, এটাই অ্যাকচুয়ালি অ্যান্সার হবে, কারণ ইন্টারেস্টিং এটা হচ্ছেই না। তাহলে যে গ্র্যান্ড কথাটা হচ্ছে সিনোনিম কারার মধ্যে আসছে, অ্যাকচুয়ালি ম্যাজেস্টিক কথার অর্থই হচ্ছে মহান, তো গ্র্যান্ড কথার অর্থ হচ্ছে মহান। নেক্সট পরের কোশ্চেনে চলে যাও। দেখো ফেইথ দিয়েছে। অ্যাকচুয়ালি তোমরা আগে কোশ্চেন অ্যান্সার করার দেখো যে চারটি অপশনের মধ্যে তোমরা কি বলতে চাইছো সেটা দেখে নাও। ফেইথ কথার অর্থ একদিকে তুমি ফেইথ মানে ধর্ম পাবে, একদিকে ফেইথ মানে হচ্ছে বিশ্বাস বা বিলিফের কাছাকাছি এরকম কিছু। ফেইথ দেখো, বিলিভ ফেইথ দুটো কাছাকাছি প্রায় মিনিং প্রকাশ করে, কিন্তু ফেইথ কথার অর্থ কি? ফেইথ কথার অর্থ হচ্ছে অ্যাকচুয়ালি এই চারটি অপশনের মধ্যে কোনটাকে তোমাকে নিতে হবে। প্রুফ দেওয়ার পরে হচ্ছে বিলিফ, বিলিফের মধ্যে হচ্ছে রিপোজ, আর রিপোজের পরে হচ্ছে ট্রাস্ট। এখানে অ্যাকচুয়ালি ফেইথ কথাটার সিনোনিম হতে পারে ট্রাস্ট। ফেইথ কথাটার সিনোনিম ট্রাস্ট আসতে পারে। দেখো ফেইথ কথাটার অ্যাকচুয়ালি সিনোনিম কি হতে পারে? ট্রাস্ট। দেখো ফেইথ কথাটার অ্যাকচুয়ালি মিনিং কি হতে পারে? ফেইথ দেখো, ট্রাস্ট মানে হচ্ছে মানে এই ধরনের তোমরা বলতে পারো বিলিফের কাছাকাছি, কিন্তু বিলিফ অ্যাকচুয়ালি হচ্ছে না। ট্রাস্ট কথাটার অ্যাকচুয়ালি মিনিং কি বলতে পারি? মানে হচ্ছে বিশ্বাস করা, কিন্তু এক্ষেত্রে বিলিফ কথাটাও প্রায় বিশ্বাস করাটাই বোঝায়। কিন্তু ফেইথ কথাটা আরো একভাবে আসতে পারে, ধর্মও বলা যায়। ফেইথ কথার অর্থ ধর্মও হয়, কিন্তু ওরশিপ এই ধরনের ওয়ার্ডগুলো তোমরা সেই প্রিয়াম্বেল পড়ার সময়, কনস্টিটিউশনের প্রিয়াম্বেল পড়ার সময় এই ধরনের কিছু ওয়ার্ড ছিল। দেখো সেই বিলিফও ছিল, ফেইথও ছিল, ওরশিপও ছিল। তো সেইখান থেকে তুমি ভাবতে পারো ফেইথ কথাটা ধর্মও হতে পারতো, কিন্তু এখানে ধর্ম সম্পর্কিত কোনো অপশন নেই, কিন্তু ট্রাস্ট কথাটা আছে। এখানে ট্রাস্ট কথাটা এক্স্যাক্টলি এর অ্যান্সার হতে পারে, অর্থাৎ ফেইথ কথাটার এক্স্যাক্টলি অ্যান্সার কি হতে পারে? ট্রাস্ট, যার সিনোনিমের মধ্যে আসতে পারে। নেক্সট তারপরে বলছে টার্নিশ। টার্নিশ কথাটা হচ্ছে সিনোনিম কি তোমাদের সামনে জানতে চেয়েছে, চারটি অপশন দিয়েছে। অর্নিট, নেক্সট ব্লেমিশ, ডেস্ট্রয়, স্ক্রাব। এর মধ্যে টার্নিশ কথার অর্থ কি? টার্নিশ কথার অর্থ কি বলতে পারি বলো তো? টার্নিশ কথার অ্যাকচুয়ালি অর্থ হতে পারে, দেখো আগে তোমরা চারটি অপশনের মধ্যে অপশন দেওয়ার অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকো।
কিন্তু এখানে আমি পরে এর মধ্যেই আমি বলতে শুরু করছি, আগে তোমাদের কমেন্ট বক্সে লিখতে চাইছি যে কোনটা এক্স্যাক্টলি অ্যান্সার হবে। অ্যাকচুয়ালি অপরাধী সাজানো বা অপরাধী তৈরি করা, টার্নিশ কথার অর্থ হচ্ছে অপরাধী, এরকম কিছু হতে পারে। তো ব্লেম আনা কারোর উপরে, অপরাধী সাজানো, দ্যাট মিন্স হচ্ছে ব্লেমিশ কথাটা আসতে পারে, এখানে হচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক অ্যান্সার কি হতে পারে? ব্লেমিশ। দ্যাট ইজ অর্নিট হবে না, ডেস্ট্রয় হবে না, স্কার্ফ হবে না, দ্যাট মিন্স হচ্ছে ব্লেমিশ হতে পারে। তো অ্যাকচুয়ালি এর সিনোনিম কি হতে পারে? ব্লেমিশ। এরপর দেখো আর্টিফ্যাক্ট। আর্টিফ্যাক্ট কথাটার অর্থ কি? আর্টিফ্যাক্ট অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল যে সমস্ত কথাগুলো, আর্টিফিশিয়াল, দ্যাট মিন্স হচ্ছে ম্যান মেড। এখানের মধ্যে অপশনগুলো দেখো, এখানেও রেখেছে ম্যান মেড, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার আসবে। কিন্তু তার আগে অপশনগুলো দেখবে, সিনথেটিক, ম্যান মেড, ন্যাচারাল, আর একটা যে এক্সাক্ট কপি। তো এর মধ্যে অ্যাকচুয়ালি অ্যান্সার কোনটা? ম্যান মেড। অ্যাকচুয়ালি অ্যান্সার তাহলে কি হবে? ম্যান মেড। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যান্সার। তাহলে দেখছি এর শিরোনামটা তোমাকে দিয়েছে। অ্যাকচুয়ালি আমি তোমাদের সামনে যতগুলো কোশ্চেন উপস্থাপন করেছি তা কোনো না কোনো এক্সামে আসা একটি কোশ্চেন। তো এরপর বলছে ভেস্টিজ। এই ভেস্টিজ কথাটার সিনোনিম কি হতে পারে সেটা তোমাদের কাছে জানতে চেয়েছে। এক প্রথম অপশনে দিয়েছে কি? ইনভেনশন, কোনো কিছু খুঁজে বার করা যেটাকে বলে থাকি ইনভেনশন, এক্সাম্পল, এভিডেন্স, আর হচ্ছে এক্সপেরিমেন্ট। এই চারটি অপশনের মধ্যে থেকে ভেস্টিজ কথাটার অর্থ তোমাকে খুঁজে বার করতে বলেছে। অ্যাকচুয়ালি প্রমাণ, ভেস্টিজ কথার অর্থ হচ্ছে প্রমাণ। প্রমাণ কথাটাই অ্যাকচুয়ালি এভিডেন্স কথাটার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ফলে ভেস্টিজ কথাটার অর্থ হচ্ছে এভিডেন্স কথাটা আসতে পারে। কি হতে পারে? এভিডেন্স। তাহলে এখানে চারটা কোশ্চেন তোমরা দেখলে, যতগুলো পারলে অবশ্যই কমেন্ট বক্সে তোমাদেরকে অবশ্যই লিখতে বলেছিলাম। নেক্সট এরপরে আমরা আরো বাকিগুলো দেখবো। এছাড়াও প্রতিনিয়ত যে ক্লাসগুলো থাকছে তার মধ্যে অবশ্যই এই ধরনের সিনোনিম যা কোনো না কোনো এক্সামে এসেছে পিএসসি, সেই ধরনের জায়গাগুলো থেকে তোমাদের সামনে উপস্থাপন করছি। এরপর হচ্ছে অ্যাম্পেল। অ্যাম্পেল কথাটার অর্থ বলার আগে তার আগে চারটি অপশন বলছি, তোমরা কমেন্ট বক্সে যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। দেখো এখানে বলছে সাফিসিয়েন্ট, সুইফট, ডিটেইলড আর হিউজ। এই চারটি অপশনের মধ্যে অ্যাম্পেল কথাটার অর্থ হতে পারে কি, অ্যাকচুয়ালি সিনোনিম কি হতে পারে সেটা তোমাকে লিখতে বলেছে। এই অ্যাম্পেল মানে হচ্ছে যথেষ্ট, যথেষ্ট, দ্যাট মিন্স সাফিসিয়েন্ট, যথেষ্ট, সাফিসিয়েন্ট। তাহলে অ্যাম্পেল কথাটা সিনোনিম কি হতে পারে? সাফিসিয়েন্ট। নেক্সট এরপর হচ্ছে ফিলফার। এটা একটি ডাব্লিউবিসিএস কোশ্চেন, ডাব্লিউবিসিএস প্রিলিমস এক্সামের কোশ্চেন আছে। পিলফার, পিলফার কথাটা অ্যাকচুয়ালি অ্যান্সার কি হতে পারে? এখানে দিয়েছে ডেস্ট্রয়, ড্যামেজ, স্টিল এন্ড স্ন্যাপ, স্যান্ট্যাক বা স্ন্যাপ, এই ধরনের অপশন দিয়েছে। তো পিলফার কথাটার অর্থ আগে তোমাদেরকে ভাবতে হবে। পিলফার অ্যাকচুয়ালি এর অর্থ হচ্ছে, তোমাদের কমেন্ট বক্সে লিখতে বলেছি। তো অ্যাকচুয়ালি এর সিনোনিম আসতে পারে স্টিল, ড্যামেজ হবে না, ডেস্ট্রয় হবে না, স্যান্টিক এটা হতে পারে না, একেবারে পিলফার। পিলফার হচ্ছে স্টিল, STEAL, স্টিল। নেক্সট পরের কোশ্চেনের অপশন চলে যাচ্ছি। ট্রাম্প, TRIUMPH, ট্রাম্প। অ্যাকচুয়ালি ট্রাম্প কথাটার অর্থ কি বলতে পারবে? জয় বা বিজয়ী। কি বলতে পারি? বিজয়ী, বিজয়ী বলা যায়। তো বিজয়ী কথাটা অ্যাকচুয়ালি কার মধ্যে আছে? জয়, জয় মানে তো আনন্দ। নেক্সট এখানে কি দিয়েছে? এক্সাইটমেন্ট, এক্সাইটমেন্ট। নেক্সট গেইন, লাভ হওয়া। ভিক্টরি, ভিক্টরি কথাটাই অ্যাকচুয়ালি জয় প্রকাশ করে বা বিজয়ী প্রকাশ করে, দ্যাট মিন্স ট্রাম্প। নেক্সট পরের কোশ্চেন ডিয়ার। এই কোশ্চেনটার ক্ষেত্রে একটু মনে রাখবে, ডিয়ার কথাটা তোমরা সাধারণত ব্যবহার করে থাকো। তো এখানে ডিয়ার কথাটা এক্স্যাক্টলি সিনোনিম জানতে চেয়েছে। অপশন এ বলেছে ডিউ, অপশন বি বলেছে ক্লোজ, অপশন সি কস্টলি, অপশন ডি ইয়ং। এর মধ্যে এই চারটি অপশনের মধ্যে তোমাকে জানতে চেয়েছে যে এর সিনোনিম কি আসতে পারে। অ্যাকচুয়ালি ডিয়ার কথাটা আমরা ব্যবহার করে থাকি প্রিয় হিসাবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে অর্থ হচ্ছে কি? দামি। দামি কথাটাকে ব্যবহার করার জন্য ডিয়ার কথাটা দামি, দ্যাট মিন্স হচ্ছে কস্টলি। এখানে হচ্ছে কস্টলি। এবার হচ্ছে প্রেডিক্ট। প্রেডিক্ট কথা হচ্ছে ভবিষ্যৎবাণী করা, ভবিষ্যৎবাণী করা বা ভবিষ্যৎবাণী। তো ভবিষ্যৎবাণী কথাটা সিনোনিম কি হতে পারে?
অপশন এ দিয়েছে এক্সপ্লেইন, ফোরটেল, অ্যাজার্ট আর অবজার্ভ। এর মধ্যে কোন অপশনটি ভবিষ্যৎবাণী কথার সিনোনিম হতে পারে? অ্যাকচুয়ালি ফোরটেল কথার মানে হচ্ছে ভবিষ্যৎবাণী করা বা ভবিষ্যতের কথা বলা, দ্যাট মিন্স প্রেডিক্ট। এরপর হচ্ছে লাস্ট কোশ্চেন, নেমেসিস। নেমেসিস কথার অর্থ কি? নেমেসিস অপশন এ দিয়েছে ভিক্টরি বা সিনোনিম জানতে চেয়েছে অ্যাডভেঞ্চার, রিওয়ার্ড, পানিশমেন্ট। অ্যাকচুয়ালি নেমেসিস কথা অর্থ হচ্ছে শাস্তি দেওয়া, শাস্তি দেওয়া। তো এক্ষেত্রে অপশন কি হতে পারে? অপশন অনুযায়ী পানিশমেন্ট কথাটাই হচ্ছে শাস্তি দেওয়া বোঝায়, ফলে এই ধরনের সিনোনিম থেকে নেমেসিস কথাটার অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে পানিশমেন্ট। তো অ্যাকচুয়ালি তাহলে আমরা একটু লাস্ট আরো একবার একটু রিপিটেড দিয়েছি। অ্যালার্ট মানে সতর্ক বা সতর্ক হওয়া, ওয়াচফুল। দেখ ম্যাজেস্টিক, ম্যাজেস্টিক মানে হচ্ছে মহান, গ্র্যান্ড। ফেইথ, ফেইথ কথাটা হচ্ছে ট্রাস্টের সাথে যুক্ত, বিশ্বাসের জায়গা থেকে বলতে পারি, কিন্তু এখানে বিলিভ হওয়ার জায়গা ছিল কিন্তু বিলিভ হয় নয়, ট্রাস্ট হচ্ছে অ্যান্সার হবে। টার্নিশ, টার্নিশ মানে হচ্ছে ব্লেমিশ, যার কোনো কারোর বিরুদ্ধে ব্লেম করা, অপরাধী সাজানো। আর্টিফ্যাক্ট, আর্টিফ্যাক্ট মানে হচ্ছে যা মানুষ তৈরি করে, ম্যানমেড, ম্যানমেড। ভেস্টিজ মানে হচ্ছে প্রমাণ, দ্যাট মিনস এভিডেন্স। নেক্সট পরের কোশ্চেনের জায়গা চলে আসছে অ্যাম্পেল মানে হচ্ছে যথেষ্ট, অ্যাম্পেল কথার অর্থ হচ্ছে যথেষ্ট, সাফিসিয়েন্ট। নেক্সট পিলফার, পিলফার, পিলফার কথাটার মিনিং তোমাদেরকে কমেন্ট বক্সে লিখতে বলেছিলাম। পিলফার কথাটার মিনিং তোমরা লিখবে স্টিল। এরপর বলছে ট্রিরাম্ফ, ট্রিরাম্ফ মানে হচ্ছে বিজয়ী, দ্যাট মিনস ভিক্টরি। ডিয়ার এটি হচ্ছে দামি, দ্যাট মিনস হচ্ছে কস্টলি। এখানে অনেক সময় তোমরা দেখবে এই অপশন হচ্ছে ক্লোজ কথাটাও নিয়ে নিতে পারো, ক্লোজ, কিন্তু এখানে এটা আসবে না। ডিয়ার কথাটা অ্যাকচুয়ালি দামি হিসাবে নেওয়া হচ্ছে, কস্টলি। প্রেডিক্ট মানে হচ্ছে ভবিষ্যৎবাণী, দ্যাট মিনস ফরটেল। আর নেমিস কথাটা হচ্ছে পানিশমেন্ট, পানিশমেন্ট কথাটা বলা যেতে পারে। এবার তোমাদের কাছে জানতে চেয়েছিলাম ট্রিরাম্ফ সরি পিলফার কথাটার অর্থ কি? পিলফার কথাটার অর্থ তোমাদেরকে কমেন্ট বক্সে লিখতে বলেছিলাম। তো এই ক্ষেত্রে তোমরা অবশ্যই জানবে অপহরণ। পিলফার কথাটা অপহরণ কথাটা বোঝানো যায়, অপহরণ। তো পিলফার কথাটা এক্স্যাক্টলি হচ্ছে অপহরণ কথাটা, স্টেল কথাটা ব্যবহার করা যায়। অ্যাকচুয়ালি পেনের কালিটা প্রবলেম হচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই পরের বারে আমরা দেখে নেব। তো অপহরণ কথাটা পিলফার কথাটার ক্ষেত্রে ব্যবহার করা যায়, পিলফার মানে হচ্ছে অপহরণ। তো এক্ষেত্রে এই কোশ্চেনটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন ছিল। আশা করি ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, যদি নতুন হয়ে থাকো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো পিএসসি ক্লার্কশিপের এই ধরনের ক্লাসগুলোকে করার জন্য। এছাড়াও আমাদের জিএস পেপারের ক্লাস কন্টিনিউয়াসলি চলছে, পেইড কোর্সও চলছে। সেক্ষেত্রে যারা পেইড কোর্স নিতে চাইছো নিচে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আজকে ক্লাস এই পর্যন্তই। আমি রাহুল স্যার, নেক্সট টপিক নিয়ে আমি তোমাদের সামনে নেক্সট দিন হাজির হব।